পিতার শ্রী চরণে, কারণ যে এই গ্রামে আমি এসেছি, মুক্তারপুর গ্রামে, আমি ছোটকাল আমার পিতাকে হারিয়েছি। হয়তো এখানে যারা আছেন অনেক মানুষই জানে, আমার বাবাকে চিনে। আমার বাবার জন্মস্থান হয়েছে যে হরিপুর গ্রামে। পিতাকে যায় যে হারিয়েছে সেই জানে যে পিতা হারানোর যে কি যন্ত্রণা। আমি ছোটকাল আমার পিতাকে হারিয়ে আমি এখন বুঝেছি যে পিতা হারানোর কত যন্ত্রণা, কত দুঃখ, কত বেদনা। যে পিতাকে হারিয়েছে সেই একমাত্র জানেনি, যে হারায়নি সে হারানোর বেদনাও জানেনি। কিন্তু আমি এখন যখন শ্রীবাস অঙ্গনে আসি, সেই দুটি কৃষ্ণ কথা বলার জন্য শ্রীবাস অঙ্গনে এসে যখন আমার পিতার বয়সী বাবাকে দেখি শ্রীবাস অঙ্গনে বসে আছে, মনে মনে আমি ভাবি আমার পিতা এখনো বেঁচে। আমার মতো অভাগা সন্তান ওই জগতে আর কেউ হতে পারে না। ছোটকালা পিতাকে হারিয়ে পিতার আদর পেলাম না। তবে আপনারা সবাই আশীর্বাদ করবে, যেন আমার পিতা আত্মাটা বই করতে স্থান হোক। আমি তো আমার পিতার কোনো বোঝানে করিতে পারলাম না, আমি আমার মার কোনো বোঝানে করিতে পারি। কারণ আমার পিতার যদিও জন্মস্থান এই এলাকায় হয়ে থাকে, কিন্তু আমার জন্মটা হয়েছে মামুদপুর। আমি আশেপাশের মানুষ অনেককে চিনি, আবার অনেককে চিনিও না। অনেকে আমাকে বলে এসে যে তোমার বাবার নাম কি। যখন আমি আমার বাবার পরিচয় দেই তখন তারা আমাকে চিনতে পারে। তখন আমার মনে মনে হয়, হায় রে, যদি আমার পিতা এখনো বেঁচে থাকতো তাহলে না জানি আমার পিতা কত খুশি হতো। শ্রীবাস অঙ্গনে এসে এই যে আমরা